আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মাহে রমাদানের এই বরকতময় সময়ে নাগরিক টিভির পর্দায় যারা বিশুদ্ধ আমলে রমাদান দেখছেন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। হাদিসের মধ্যে এসছে, রমাদানের দিন আর রাতগুলোকে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ধন্য করে রাখেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত ধারায় রহমত নাজিল হতে থাকে। প্রিয় দর্শক, সেই রমাদান কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বুদ্ধিমান তিনি, যিনি তার সময়টাকে কাজে লাগান। ধরে নিন যে বাইরে ডায়মন্ডের বৃষ্টি হচ্ছে, আপনি কি করবেন তখন? নিশ্চয়ই আপনি সর্বাত্মক চেষ্টা করবেন সেই ডায়মন্ডগুলোকে কুড়াবার, কারণ এই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। অনেকেই এসছেন, সবাই নিচ্ছেন, আপনি যতটুকু নিতে পারবেন ততটুকুই আপনার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে রমাদানের মধ্যে আমাদের জন্য মাগফিরাত নাজিল করেছেন, অর্থাৎ গুনাহ মাফের একটা রহমতের বৃষ্টি হচ্ছে। আমরা যত বেশি আমাদের গুনাহকে মাফ করাতে পারবো, তত বেশি আমরা পরিশুদ্ধ হতে পারবো। হাদিসের মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এর মধ্যে একজন হচ্ছেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যখন তিনি ইফতার করেন। এই যে আমরা একটু পরে যে দোয়া করব সেই প্রসঙ্গে বলছি। যখন তিনি ইফতার করেন তার আগে আল্লাহর কাছে যে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা ফেরত দেন না। তিরমিজির মধ্যে হাদিসটি এসছে। শুধু তাই নয়, রাতে এবং দিনে একজন রোজাদার যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হাদিসের মধ্যে এসছে রব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেন না। কোরআনে কারীমের মধ্যে এসছে সূরাতুল বাকারার মধ্যে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার কোন প্রিয় বান্দা যখন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে প্রশ্ন করে, আন্নি, আমি কোথায় আছি, আপনি তাকে বলুন, ফা ইন্নী করিব, আমি তার কাছেই আছি। কত কাছে আছি, এত কাছে কেউ নেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার এই বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই। আল্লাহু আকবার। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং সে যেন আমাকে ডাকে, সুতরাং সে যেন আমাকে ডাকে। ওয়ালিউমিনু বি, আর সে যেন আমার প্রতি ঈমান রাখে, আমার প্রতি ভরসা রাখে, সে যেন নিরাশ না হয়। লাআল্লাহুম ইয়ারশুদুন, হতে পারে এটার মাধ্যমে সে পথ পেয়ে যাবে। প্রিয় দর্শক, কত চমৎকার কথা! আমার মালিক, আমার রব আমার কাছেই আছেন, শুধু আমি যদি ডাকি তিনি আমার ডাকে সাড়া দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তখন তার দিকে এক হাত এগিয়ে আসি। সে যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তখন তার দিকে হেঁটে হেঁটে আসি। সে যখন হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। সে যখন দৌড়ে আসে, তখন আমি আমার রহমতের কোলে তাকে আমি বরণ করে নিই। সুবহানাল্লাহ। রমাদান হচ্ছে মাগফিরাতের মাস। আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করি। আর দুআউ হুয়াল ইবাদা, আল্লাহ রাসূল বলেছেন দোয়াই হচ্ছে ইবাদা। যত বেশি দোয়া করব তত বেশি কল্যাণ পাবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের প্রতিটা মুহূর্ত দোয়া, মাগফিরাত, তাসবিহ, তাহলিলের মাধ্যমে কাটাবার তৌফিক দান করুন। আমিন।